ফ্রেঞ্চ ফ্রাইস হেভি ছিল বল। এখন আমার হাত থেকে সেন্ট বেরোচ্ছে। গৌরী দিদি আমাদের জন্য হেভি জায়গা বেঁচেছিলি। তোদের মজা হয়েছে তো? খুবই মজা হয়েছে। স্যার বলুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কেন? এই যে বাচ্চাগুলো আপনার কেউ নয়, ওরা আপনাকে এত জ্বালাতন করলো, তারপরেও আপনি ওদের কথা ভেবে ওদের জন্য খাবার কিনে আনলেন। আপনি তো পপকর্নটা নিলেনই না, তাহলে আবার থ্যাঙ্কস কেন? আমি নিয়ে চাই না নিই, আপনি যে ওদের জন্য ভেবেছেন এটাই তো অনেক। কজন ভাবে বলুন তো? আনন্দ তুই এখানে দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি। আপনি তো আজব মেয়ে। আমি ভেবেছিলাম দেখা যখন হলো আপনি বোধহয় রুদ্রকে জিজ্ঞেস করবেন আপনাকে কেন চাকরি থেকে বের করে দিয়েছে, বা বোধহয় রুদ্রের সাথে ঝগড়াও করবেন আপনাকে চাকরিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো তা না করে আপনি রুদ্রকে ধন্যবাদ দিলেন। না না, এক সেকেন্ড, আপনি একটা কথা বলুন আমাকে, আপনার খারাপ লাগেনি? আপনার চাকরিটা চলে গেল, আপনাকে এইভাবে চাকরি থেকে বের করে দেওয়া হলো। মিথ্যে কথা বলবো না আনন্দ স্যার, চাকরিটা চলে যাওয়ায় আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু এটাও তো সত্যি, কাজটা যে চলে গেছে সেটা তো আমার ভুলেই। চাকরিটা আমার খুব দরকার আনন্দ স্যার, কিন্তু রুদ্র স্যার যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। আর রুদ্র স্যার যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো আমি অসম্মান করতে পারি না বলুন। আপনি কোন ধাতুতে গড়া? আপনার কারোর উপরে রাগ, কোনো অভিযোগ কিচ্ছু নেই? আমার বাবা বলেন রাগ সামনের লোকের নয়, নিজের ক্ষতি বেশি করে, তাই মন থেকে ক্ষমা করে দিতে হয়, তাহলে মনের সব বোধ চলে যায়। কিন্তু আপনি তো বললেন আপনার চাকরিটা খুব দরকার। দরকার তো বটেই স্যার, যত না নিজের জন্য তার চেয়ে অনেক বেশি ওই বাচ্চাগুলোর জন্য, ওই আশ্রমের মানুষগুলোর জন্য। তার মানে তো আপনি একটা ক্রাইসিসের মধ্যে আছেন। হ্যাঁ, সমস্যার মধ্যে তো আছি বটে, তবে আমার বাবা বলেন জীবনে অনেক কঠিন সময় আসবে, আমাদের কর্তব্য হলো তখন না কেঁদে জীবনের কঠিন সময়গুলোতে লড়াই করতে হবে। আমার চাকরি চলে যাওয়ার পর থেকে আমিও সেই চেষ্টাই করছি স্যার। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।